সরকারিভাবে এটাকে রাখতে হয় বা ঐতিহ্য হিসাবে, তাহলে যদি আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া যায় কিছুটা, তাহলে গাছে শক্তি পায়। এই গাছটা যদি সংস্কার করেন, খাইলগুলা যদি কাইটা দেয়, মানুষের যাতায়াতের নিরাপত্তার জন্য সবচেয়ে সুবিধা হয়। 4 শতাব্দীর বেশি সময় ধরে ফেনীর মাটিতে দাঁড়িয়ে আছে এক মহিরুহ মেঘসরিষ। এটি পাখির অভয়ারণ্য। ইতিহাস আর ঐতিহ্য সাক্ষী এই গাছটি সংরক্ষণের দাবি স্থানীয়দের। 400 বছরেরও বেশি সময় ধরে পথিককে ছায়া দিয়ে আসছে ফেনীর এই মেঘশিরিষ। জনশ্রুতি আছে শেরশাহ সূরির আমলে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পাশে পথচারীদের বিশ্রামের জন্য রোপণ করা গাছগুলোরই একটি এটি। পাখিগুলো আছে ঐতিহ্যবাহী, গাছটা সুন্দর লাগে, আকর্ষণ লাগে, দেখতে ভালো লাগে। দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলের রেইন ট্রি জাতের এই গাছের বৈশিষ্ট্য, আকাশে মেঘ জমলে পাতাগুলো গুটিয়ে যায়। স্থানীয়দের দাবি, কবি নবীন চন্দ্র সেন গাছটির ছায়ায় বসে সাহিত্য চর্চা করতেন। সরকারিভাবে এটাকে রাখতে হয় বা ঐতিহ্য হিসাবে, তাহলে যদি আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া যায় কিছুটা, তাহলে গাছে শক্তি পায়। এই গাছটা যদি সংস্কার করেন, খাইলগুলা যদি কাইটা দেয়, মানুষের যাতায়াতের নিরাপত্তার জন্য সবচেয়ে সুবিধা হয়। একসময় গাছে পেরেক ঢুকিয়ে লাগানো হতো ব্যানার পোস্টার। সচেতনতার কারণে এখন সে চিত্র বদলেছে। গাছটি ঘিরে গড়ে উঠেছে পাখি ও ছোট প্রাণীর আবাসস্থলও। গাছটাকে আবার পুনর্জীবন দেওয়া হোক এবং এই গাছটি সংরক্ষণে আমরা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, আমরা তাদের কাছে বিনীত অনুরোধ করছি। ঢালগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোরও আসলে সংস্কার হওয়া দরকার। আর আরেকটা বিষয় হলো যে বার্ড নেস্ট ফার্ম যেগুলো, সেগুলো কিন্তু এই উদ্ভিদে রাখা উচিত। সময় বদলেছে পথ, কিন্তু গভীর শিকড়ে ইতিহাস আঁকড়ে দাঁড়িয়ে আছে ফেনীর এই মেঘশিরিষ। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তা কক্ষ।